আচ্ছা, লাস্ট কোশ্চেন, ফার্স্ট অধ্যায়ের ভার্চুয়াল মেশিন সম্পর্কে আলোচনা করো। জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে আলোচনা করো। সেই তো ব্লারের সিস্টেমটা। দেখো কী করতেছিলাম, জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে আলোচনা আছে। জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে আলোচনা। ভার্চুয়াল মেশিন কি? আচ্ছা বোঝা লাগে, আচ্ছা বোঝ। ভার্চুয়াল মেশিনের কাজটা কি তাকে বোঝ। আমরা যে প্রোগ্রামগুলো লিখি, ঠিক আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমরা বুঝি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু কম্পিউটার কিন্তু এটা বোঝে না। কম্পিউটার খালি 0 আর 1 বোঝে, আর কিচ্ছু বোঝে না। 0 আর 1, এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে একটা মেশিনের সাহায্যে 0 আর 1-এ রূপান্তর করে। এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটা আমরা লিখছি, এই প্রোগ্রামটাকে একটা মেশিনের মাধ্যমে আমরা 0 আর 1-এ রূপান্তর করি। তাছাড়া তো আর জাদু করা হয় না জিনিসটা। এই মেশিনটা কম্পিউটারের ভিতর থাকে। এখন মেশিন যদি আসলে হইতো, মানে একটা আসল মেশিন হইতো, তাহলে তো অবশ্যই জায়গা নিত। এটা তোর কম্পিউটারের ভিতর থাকতে পারতো না। জিনিসটা আসল নয় বিধায় এটাকে ভার্চুয়াল মেশিন বলা হয় বা কাল্পনিক মেশিন বলা হয়। বুঝছিস? এখন দেখ, জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে আলোচনা করো। যে কোনো হাই লেভেল বোঝ, আমি এখানে বুঝে দিচ্ছি। যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স কোডগুলোকে, সোর্স কোড মানে প্রিন্ট হ্যালো ওয়ার্ডগুলোকে মেশিন এর বোধগম্য, মানে কম্পিউটারকে বোঝানোর জন্য, মেশিন মানে কম্পিউটার, বোধগম্য মানে বোঝানোর জন্য বোধগম্য ভাষা বা মেশিন কোডে রূপান্তর করে রান বা এক্সিকিউট করতে হয়। মানে আমরা যে কোডটা লিখি, সোর্স কোড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাকে মানে মেশিনের কোডে 0 আর 1-এ রূপান্তর করে রান করতে হয়। ঠিক আছে? যেহেতু এই মেশিন কোডকে এক এক কোড এক এক মেশিনের জন্য এক এক রকম, তাই প্রতিটি আলাদা ধরনের মেশিনের জন্য আলাদাভাবে কম্পাইল করতে হয়। এটা অফ টপিক, মানে আলাদা মেশিন বলতে এটা হচ্ছে উইন্ডোজ পিসি। আর একটা আছে লিনাক্স পিসি, ওইটাকে বলে সোনালি নাকি জানি, সোলারিস মানে লিনাক্স পিসি। আরেকটা আছে ম্যাকবুক বা অ্যাপলের পিসিগুলো, ম্যাকেনটশ। ঠিক আছে? মানে আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা কম্পাইলার আছে। জাভার জন্য একটা কম্পাইলার, পাইথনের জন্য আরেকটা কম্পাইলার, এরকম অনেক কিছু আছে, অত বোঝা লাগবে না। প্রতিটি আলাদা ধরনের মেশিনের জন্য কোড আলাদাভাবে কম্পাইল করতে হয়। জাভা কম্পাইলারও একইভাবে কাজ করে, অর্থাৎ সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। জাভা কম্পাইলার সোর্স কোডকে যে মেশিনের সাহায্যে রূপান্তর করে সেটা আসলে বাস্তবে মেশিন নয়, যেটা বললাম আমি। এটি কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে। এটি কম্পিউটার মেশিন এর ভিতর আরও এটি যেন এটি যেন কম্পিউটার মেশিনের ভিতর আরও একটা কম্পিউটার মেশিন। যাই হোক, সুতরাং জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে এমন একটি মেশিন যা জাভায় লিখিত সোর্স কোডকে, মানে জাভায় আমরা যেগুলো লিখি পাবলিক স্ট্যাটিক মেন উইথ ব্লা ব্লা ব্লা, সোর্স কোডকে প্রথমে বাইট কোডে রূপান্তর করে, মানে বাইট কোডে রূপান্তর করে, তারপর মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ 0 আর 1-এ রূপান্তর করে। কম্পিউটার যেই প্ল্যাটফর্মে হোক না কেন, যদি জেভিএম লোড করা থাকে, মানে জিভিএম জাভা ভার্চুয়াল মেশিন ইনস্টল বা লোড করা থাকে, তবে সে মেশিনে জাভা প্রোগ্রাম চলবে। জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম দুটি ধাপে কার্যক্রম সম্পাদন করে থাকে। প্রথম ধাপ, এটুকু আশা করি বুঝছিস। প্রথম ধাপ, সোর্স কোডকে অর্থাৎ জাভা ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলার ব্যবহার করে ভার্চুয়াল মেশিন এর জন্য বাইট কোডে রূপান্তর করে। ভার্চুয়াল মেশিনটা যেটা, সেটা কিন্তু ডাইরেক্ট সোর্স কোড নিতে পারে না, তাকে বাইট করে দেওয়া লাগবে, অর্থাৎ বাইট কোডে রূপান্তর করে তারপর ভার্চুয়াল মেশিনের কাছে যাবে। এখন বাইট কোডে রূপান্তর করার জন্য যেই প্রসেস, সেটা হচ্ছে কম্পাইলার কিন্তু আমরা পড়ছি একটু আগে নাকি, পড়ছি মেবি, যাই হোক পড়ছি কম্পাইলার, মনে নেই কিন্তু পড়াইছি 2 কোশ্চেন আগে। যাই হোক, সোর্স কোডকে অর্থাৎ জাভা ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলার ব্যবহার করে ভার্চুয়াল মেশিনের জন্য বাইট কোডে রূপান্তর করে। আচ্ছা, এটা একটা সিম্পল ডায়াগ্রাম, দেখে নাকি। সোর্স কোড তীরচিহ্ন জাভা সি বা জেভ্যাক, বাইট কোড সোর্স কোড থেকে জাভা মানে জাভা কম্পাইলার, জেভ্যাক মানে যে জাভা সিতে কম্পাইলার, সোর্স কোড জাভা কম্পাইলার থেকে বাইট কোডে, জাভা প্রোগ্রাম, জাভা কম্পাইলার, ভার্চুয়াল মেশিন।
ঠিক আছে, সহজ। দ্বিতীয় ধাপে ভার্চুয়াল মেশিন বাইট কোডকে জাভা ইন্টারপ্রিটার ব্যবহার করে মেশিন উপযোগী মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ দ্বিতীয় ধাপে যা ভার্চুয়াল মেশিন বাইট কোড যেটা পাইলাম, বাইট কোডকে জাভা ইন্টারপ্রিটার ব্যবহার করে। ইন্টারপ্রিটার কি? ইন্টারপ্রিটার ধরো একটা ওই যে কম্পাইলারের মতো একটা জিনিস ধর, ঠিক আছে, অত বোঝা লাগবে না। কোডকে ইন্টারপ্রিটার ব্যবহার করে মেশিন উপযোগী মেশিন কোডে রূপান্তর করে, ঠিক আছে। বাইট কোড, জাভা জেভেক ইন্টারপ্রিটার, তারপর মেশিন কোড। বাইট কোড, জাভা ইন্টারপ্রিটার, মেশিন কোড। এক এক ধরনের মেশিনের জন্য এক এক ধরনের ইন্টারপ্রিটার ব্যবহার করা হয়। যেমন উইন্ডোজের জন্য উইন্ডোজ ইন্টারপ্রিটার, ম্যাকের জন্য বা অ্যাপেলের জন্য ম্যাকেনটোশ ইন্টারপ্রিটার। এটা ম্যাক লেখা যাবে না, ম্যাকেনটোশ লিখিস, এটাই লিখিস এখানে। সোলারিসের জন্য সোলারিস ইন্টারপ্রিটার। এটা একটু শর্ট করে লিখছে, নাইলে আরও অনেক বড় করে লেখা লাগতো। দেখাই, এই যে এই এত বড় লেখা লাগতো, এটার আমি এইটুকু ইয়ে করছি। যাই হোক, এইটা মুখস্থ করবি, শেষ।